Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my channel here. I hope all of you are so well by the grace of Almighty Allah. Uh, প্রিয় হবু শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকের এই স্পেশাল ভিডিওটি আপনাদের কল্যাণার্থেই ডেডিকেটেড। মূলত এই ভিডিওটি করা হলো জাস্ট যারা 19তম পরীক্ষা দিবেন ঠিক আপনাদের জন্য। 19তম নিবন্ধনের ফ্যাক্ট হচ্ছে এনটিআরসি, যারা এখানে পরীক্ষা দিতে ইচ্ছুক বা দিবেন তাদের জন্য এই ভিডিওটি। আর মূলত এই ভিডিওটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। আমার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করেছে। আমি আপনাদেরকে, সেই ভাই বোনদেরকে আপনি বলে সম্বোধন করতেছি। তো চলেন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি করেছেন নিলয় বাবু। উনি বলেছেন যে আমি একজন হিন্দু, তো মাদ্রাসায় নিয়োগ পেয়েছি, জয়েন করব কি? হ্যাঁ, জয়েন করলে সমস্যা নেই। আপনি হিন্দুই হন বা মুসলমানই হন, কোনো সমস্যা হবে না। এরকম অনেক অনেক নজির রয়েছে। এমনকি অনেক প্রতিষ্ঠানে প্রভাষক পদেও মাদ্রাসার মধ্যে হিন্দু নিয়োগ দেওয়া হয়েছে। তো তাদের বিল বেতন ধরতে কোনো সমস্যা হয়নি। তো আশা করা যায় আপনিও কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো তাই আপনি নির্দ্বিধায় জয়েন দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তার পরের প্রশ্ন ফারহান কবির। ইনি বলেছেন, স্যার যোগদানের জন্য টাকা আবদার করতেছে, কি করব? খুব একটা জটিল প্রশ্ন, এখানে কি বা উত্তর দেব? আসলে আমাদের মানসিকতার অভাব, নোংরা মন মানসিকতা হলে এমন আবদার করা হয়। তো আপনি যদি চান সেখানে যোগদান না করে এনটিআরসির বরাবর একটা অভিযোগপত্র পাঠালে হয়তোবা যারা এই আবদারটা করেছে তাদের সমস্যা হবে। তো আমি এটার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। তো তারপরেও দেখেন, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। দেখেন, আপনাকে সেখানে অনেকদিন করে খেতে হবে, অনেক বছর যাবত আপনাকে চাকরি করতে হবে। আমি আপনাকে বলতেছি না যে আপনি টাকা দিয়ে চাকরিটা করেন, আর টাকা দিলেও বা খুব বেশি টাকা লাগবেও না। তো এটা আপনার একান্ত ব্যাপার। তো যদি আপনি টাকা না দিতেই চান, তো যোগদান করিয়েন না। এটাই আপনার জন্য আমার উত্তর। পরের প্রশ্ন চাঁদের তারা, একটা আইডি থেকে, নাম প্রকাশ করেনি, তিনি বলেছেন এমপিও আবেদন প্রতিষ্ঠানের প্রধান না কোনো কম্পিউটার এক্সপার্ট দিয়ে করব? দেখুন, আপনি বন্য ভাই তা জানি না, তো স্যার ম্যাডাম হিসেবেই আখ্যায়িত করলাম। এমপিও আবেদন
যদি প্রতিষ্ঠান প্রদান করাতে চায় তার মারফতে, আপনি সেখানেই করেন, এটাও আপনার একান্ত বিষয়। তো আপনি যদি চান তাহলে আপনার শিক্ষা যে অফিস থাকে সেখানেও অনেক এক্সপার্ট থাকে, আপনি চাইলে ঠিক তাদের শরণাপন্ন হয়েও আবেদনটি করতে পারেন। আর আমি নিজেও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাহায্যে আমি আবেদন করিনি, আমি যেবারেই আবেদন করেছি ঠিক তার পরের মাসেই টাকা উত্তোলন করতে পেরেছি। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আর এক বোন তিনি লিখেছেন 19তমদের সার্কুলার কবে দেবেন? যদিও মূলত ভিডিওটি 19তমদের জন্য। এই প্রথমের যে 3টা প্রশ্নের উত্তর দিলাম সেটা 18তম থেকেই করা হয়েছে। তো এই 19তম সার্কুলার কবে দেবে এটা 19তমদের সাথে জড়িত, তাই বলতে চাচ্ছি আপনাদের বলতে মূলত যারা 18তম রিটেন দিয়েছেন ঠিক তাদের রিটেনের রেজাল্টটা হওয়ার পরেই ওই সপ্তাহের মধ্যেই আপনারা সম্ভবত 19তম সার্কুলারটা পেয়ে যাবেন। জাস্ট ওয়েট ফর ফিউ ডেজ। আর এক বোন দিদি চন্দনা রানী, ইনি জানতে চেয়েছেন স্যার চারুকারু শিল্প এই সাবজেক্টটা কি চালু থাকবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বোন, হ্যাঁ থাকবে, এবং 19তমতেও থাকবে। তাই যারা 19তমের প্রিপারেশন নিচ্ছেন তারা এ ব্যাপারে পড়াশোনা করতেই পারেন। প্লাস এখানে ওই বোন আরও লিখেছে যে স্যার চারুকারু এই সাবজেক্টটার জন্যে আসলে পরীক্ষার খাতা কিভাবে কাটা হয়, কেমন কাটা হয়? আসলে এটা নগণ্যতম একটা সাবজেক্ট। নগণ্য বলতেছি ছোট করার জন্য নয়, এখানে প্রাপ্তি খুব কম হয়। তো এনটিআরসির দরবার থেকে এমনও আদেশ দেওয়া হয়েছে যে যারা এই খাতাটা কাটার জন্য নিয়োজিত তারা যেন খাতাটা একটু নরমভাবে কাটে, একবারে কঠিনতমভাবে না কাটে। তো সচরাচর যেটা হয় যে এই সাবজেক্টের খাতা খুব কঠিন করে কাটা হয় না। তো আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর রতন সাহা নামে একজন বলেছেন স্যার ইংরেজি প্রভাষক পদের জন্য ভাইভায় কেমন প্রশ্ন করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমি বুঝে গেছি যে আপনি 18তম, আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রশ্ন পরীক্ষা দিয়েছে ঠিক সেই প্রশ্নটা খুব সুন্দর করে যে রাইটারেই যে সাহিত্যিক থেকেই প্রশ্ন হয়েছে তার বিস্তারিত লেখনী এবং যে লিটারেরি টার্মগুলো এসেছিল, তারপর বিভিন্ন প্রশ্নের আঙ্গিকে যেগুলো এসেছিল সব কিছুর ধারণা রাখতে হবে। প্লাস স্পেসিফিকভাবে এটা ইংলিশের জন্য গেল বা সাবজেক্টিভ গেল। তো মূলত আপনার নিজ জেলা যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন সেই প্রতিষ্ঠানের অধ্যয়নরত অথবা ওই প্রতিষ্ঠানের পাশে কোনো মহান ব্যক্তিত্ব ছিল কিনা তার সম্পর্কে জানা। তো এগুলো আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অ্যাবাউট ইউর ওন সাবজেক্ট অ্যান্ড ইউর ইনস্টিটিউট।
আহ, অপরাজিতা কাব্য নাম লেখেনি, আইডি থেকে জানতে চেয়েছেন, স্যার 18তম রিটেন খাতা কি দেখা শুরু হয়েছে? হ্যাঁ ভাই অথবা বোন, শুরু হয়েছে। যতদূর সম্ভব আপনারা সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই রেজাল্ট পেয়ে যেতে পারেন, আল্লাহ যদি চায়, আর তারা সব যদি ঠিকঠাক থাকে। আমি একবারে ওভার কনফিডেন্স নই, আমি যতদূর এনটিআরসি এর কিছু ভাইদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে হ্যাঁ, সেপ্টেম্বরের শেষের দিকে ইনশাল্লাহ প্রকাশ হতে পারে। সাগরিকা খানসামা আর একটা আইডি, এখান থেকে সে বলেছে, স্যার ফিমেল কোটা পূরণ হয়নি, আমার এমপিও কি হবে? এখানে মূলত আমি বুঝতে পারলাম যে ইনি বোন নয়, ইনি ভাই। কারণ ফিমেল কোটায় ফিমেলরাই আবেদন করবে, অবশ্যই সে মেল কোটায় আবেদন করেছে, সম্ভবত সেখানে সে যোগদানও মনে হয় করেছে। তো ওখানে মনে হয় সে দেখেছে যে ফিমেল কোটাটা পূরণ হয়নি। হ্যাঁ, আপনার এমপিও হবে, কিন্তু একটু ঝামেলা পোয়াতে হবে। ফিমেল কোটা যে কোনো উপায়ে আগে আপনাকে সমাধান করতে হবে, তারপরে আপনার এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া সম্ভব নয়। অমানুষ নামে আরেকটা আইডি থেকে বলা হয়েছে, এটা 18তমর বাহিরে, 19তমরও বাহিরে, অর্থাৎ যারা বেসরকারি খাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থা আছে ইন্ডেক্সধারীরা। এখান থেকে বলেছেন, স্যার বদলির ব্যবস্থা কি হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হতে পারে। কারণ এই এখানে একটা প্রশ্ন উঠেছিল প্রধান উপদেষ্টার কাছে যে বদলির ব্যাপারে, সেখান থেকে একটা আশ্বাস পাওয়া গেছে যে সম্ভবত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে শূন্য পদে আগে বদলির মাধ্যমে স্যারদের নিয়োগ দেওয়া হবে, আর তারপরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আপাতত তারা বলেছেন, দেখি বাকিটা কোন পর্যায়ে যায়। আরেক বোন বলেছেন, স্যার খুব গুরুত্বপূর্ণ একটা লেখা লিখেছেন, আমার বাসা হতে 90 কিমি দূরের প্রতিষ্ঠান পেয়েছি, যোগদান করব কি? বোন দেখেন, আপনি কিন্তু বলেননি যে আপনি কলেজ পর্যায়ে, না সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে, না মাদ্রাসায়। যদি আপনি আপনার মন চায় তাহলে আপনি যেতে পারেন, আর প্রভাষক পদে হলে মিস করিয়েন না, যায়। আর স্কুল পর্যায়ে অথবা মাদ্রাসা স্কুল লেভেলে হলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তো মনে করি অত দূরে এই 12,500 টাকা বেতনে না যাওয়াই ভালো। তো যদি প্রভাষক পদ হয়ে থাকে আপনি নির্দ্বিধায় যেতে পারেন। অবচেতন কণা আর একটা আইডি বলেছেন, স্যার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, না প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, কোনটা ভালো? এটাও আপনার একান্ত ব্যাপার। এটা এখানে সাবজেক্ট ভেরি করে। ধরুন আপনি অঙ্ক বা বিজ্ঞানের কোনো সাবজেক্ট বা ইংলিশের কোনো সাবজেক্টের টিচার হয়ে থাকেন, হোক না প্রভাষক, আর হোক নাই সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার, সাবজেক্টের উপর ভেরি করে আপনি সহকারী শিক্ষকটাও বেছে নিতে পারেন। আর যদি দেখেন না আমি সরকারি চাকরি করবো, প্রাইমারিটা বেছে নিতে পারেন। তো বেতনের দিক থেকে এবং কোডের দিক থেকে সহকারী শিক্ষকের কোড একটু ভালো মানে, প্লাস বেতনের দিক থেকে প্রাইমারিতে একটু টাকা বেশি পাওয়া হয়। কিন্তু এখানে প্রাইভেট সিস্টেমের কথা বলাটা ঠিক নয়, কিন্তু সাবজেক্টিভ স্টুডেন্টরা পড়ে, এই দৃষ্টিকোণ থেকে আপনি এখানে বেসরকারিটাতেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো যদিও এটা আমার বলা ঠিক হলো না, জানি না অন্যজন কি মাইন্ডে নেয়, তো এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বেছে নিতে পারেন। আলো আধার নামে আর একটা আইডি থেকে বলেছে, স্যার এটা সব শেষেই দিয়েছি, তার কারণ শেষেই বললাম, তার কারণ এটা একান্ত ব্যক্তিগত। আপনার সাথে কন্ট্যাক্ট করার উপায় কি?
আহ, আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ঠিকানা প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি। আপনারা পারলে আমার আইডিটা, আমার যে ইউটিউব চ্যানেল আছে মোটিভেশনাল সামথিং এএমবি, এবং ফেসবুক পেজ একই নামে মোটিভেশনাল সামথিং এএমবি, আপনারা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ। যখনই যে কোনো সমস্যায়, যে কোনো ব্যাপারে জানতে চাইলে আমি অবশ্যই চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদের উপকৃত করার জন্য।